রাইয়ান ৬ বছরের ছোট্ট শিশু। ২ বছর বয়সে ব্লাড ক্যান্সার ধরা পড়ে তার। ৪ বছর ধরে চলছে চিকিৎসা। কেমোথেরাপির পর এখন বোন মেরু ট্রান্সপ্ল্যান্টই তার বেঁচে থাকার শেষ ভরসা। কিন্তু ব্যয়বহুল এই চিকিৎসার খরচ বহন করা পরিবারের পক্ষে অসম্ভব। মানুষের সহায়তায় রাইয়ান ফিরে পেতে পারে নতুন জীবন, এই প্রত্যাশায় তার পরিবারের আকুতি দেশবাসী ও সমাজের বিত্তবানদের প্রতি। রাইয়ান, বয়স ৬, ইমরান ইসামনি দম্পতির একমাত্র সন্তান। জন্মের পর থেকে সব ঠিকঠাকই চলছিল, কোনো কমতি ছিল না শিশুসুলভ চপলতা আর চঞ্চলতার। কিন্তু রাইয়ানের বয়স যখন ২, বজ্রাঘাতের মতো পরিবারটিতে নেমে আসে এক দুঃসংবাদ। জানা যায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত তাদের আদরের শিশু সন্তান। মুহূর্তেই ফিকে হয়ে আসে সন্তানকে ঘিরে সব স্বপ্ন আর পরিকল্পনা। যখন ওর ক্যান্সারটা ধরা পড়ে তখন তো আমরা ভাবতে পারিনি আমার বাচ্চার ক্যান্সার ধরা পড়বে। এটা 2022 সালে ডিসেম্বর মাসের 15 তারিখে আমার বাচ্চার বোন মেরু টেস্টের রিপোর্টের মাধ্যমে আসে আমার বাচ্চার লিউকেমিয়া ALL। ৪ বছর ধরে হাসপাতাল, চিকিৎসক, টেস্ট, ওষুধ এসবই হয়ে উঠেছে পরিবারটির জীবনযাপনের নিত্যসঙ্গী। নিজেদের সঞ্চয় ফুরানোর পর পরিচিতদের সহায়তায় এখন চলছে ছোট্ট রাইয়ানের ব্যয়বহুল চিকিৎসা। জানি না, আমি শুধু আল্লাহর কাছে এটুকু প্রত্যাশা রাখি, আল্লাহ তুমি আমার বাচ্চাটাকে আমার কাছে রেখে দাও। আমাদের কাছে তার ট্রিটমেন্ট করার মতো কোনো জ্ঞান নাই। লাস্টে বাধ্য হয়ে আমি সোশ্যাল মিডিয়ার কাছে, দেশবাসীর কাছে, প্রবাসী ভাইদের কাছে হাত জোর করে অনুরোধ করতেছি, আপনারা আমার বাচ্চার পাশে দাঁড়ান। চিকিৎসক বলছেন কেমোথেরাপির পর এখন বোন মেরু ট্রান্সপ্ল্যান্টই রাইয়ানকে বাঁচানোর একমাত্র পথ। এ পথের খরচ বিপুল, যাই পরিবারটির পক্ষে জোগাড় করা অসম্ভব। রিল্যাপসের চিকিৎসাটা আমরা দিয়েছি, কেমোথেরাপি দিয়েছি, এখন ও রেমিশনে আছে, মানে ওর শরীরে এখন ক্যান্সারের চিহ্ন নেই বা ওর বোন মেরুটা এখন ঠিক আছে। কিন্তু এখন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যত দ্রুত সম্ভব যদি আমরা ওর ট্রান্সপ্লান্ট করতে পারি সেক্ষেত্রে ওর কিওর হওয়ার চান্স অনেক বেশি থাকবে। মানুষের সহানুভূতি, ভালোবাসা আর সহায়তায় মৃত্যু পথযাত্রীর জীবন জয়ের বহু গল্প আছে পৃথিবীতে। রাইয়ানের বাবা মা চান এই সফল গল্পগুলোর একজন হোক তাদের সন্তানও। সমাজের বিত্তবানরা এগিয়ে আসুক রাইয়ানের জীবন বাঁচানোর লড়াইয়ে। মাহবুবুর রহমান, চ্যানেল 24, ঢাকা।